নমস্কার বন্ধুরা, চলুন 15ই জানুয়ারি 2025 নিফটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 14 তারিখে যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা দেখে নিই। আমরা বলেছিলাম বাজার আজকে ছোট রেঞ্জের মধ্যে থাকতে পারে এবং যদি এটা মোটামুটিভাবে 23,100 থেকে 23,050-এর মধ্যে খোলে তাহলে তার উপরে ম্যাক্সিমাম 23,250 অবধি যেতে পারে। 250-র উপরে যদি বন্ধ হয় 10-15 মিনিট তাহলে 23,400, আর 23,500-র উপরে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা উপরের দিকের কোনো মুভমেন্ট তেমনভাবে দেখব না, এটা আমরা বলেছিলাম। এবার দেখুন বাজার ছোট রেঞ্জেই রয়েছে সত্যিকারের একদমই, যেমন বলেছিলাম। দেখুন বাজার খোলার পরে 23,227 হাই করেছে এবং ওপেন হয়েছিল 23,165, মানে এই লেভেলেই খুলেছিল। খুলে নেওয়ার পরে একদম ছোট রেঞ্জের মধ্যে ছিল এবং নিচে যখন এলো এখান থেকে এসে একদম দেখুন কত অবধি হাই করেছে 23,250। এবার যেটা বলার 23,250 56-তে যে দাগটা করা আছে তার জাস্ট উপরে করে আর 23,056-র উপরে 256-র উপরে আর তেমন করে থাকেনি। তারপরে এই রেড ক্যান্ডেলটা দেখুন একটা পারফেক্ট একটা সেল জোন বানিয়েছে। এটা মানে আমাদের লেভেলে গিয়ে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তারপর নিচে এসছে। কতটা নিচে এসছে খুব মজাদার, যেখানে আমাদের কাটা ছিল 23,150-এর এখানে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে একটুখানি উপরে বন্ধ হয়েছে এবং আজকে রেঞ্জটা দেখুন আপনারা, খুব ইন্টারেস্টিং। 23,136 থেকে 130 পয়েন্টের মাত্র রেঞ্জে সারাদিন ছিল। দেখুন বাজার কিন্তু চেষ্টা করছে বাজারের মতন করে কোথাও কোথাও গিয়ে হল্ড করার, ঠিক আছে, দাঁড়ানোর। কোনো সময়ে একটা জিনিস মনে রাখবেন, কোনো সময় বাজার একদম একভাবে পড়ে না। এবার দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল আবার বানিয়েছে, তার মানে এরপরের যে লেভেলটা ভাইটাল হবে 23,050 আর উপরে হচ্ছে 23,350। এখন এই দুটো লেভেল ভাইটাল হবে। কালকে কিন্তু আজকের থেকে বড় রেঞ্জ আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আজকের মতো এত ছোট রেঞ্জে হবে না। কালকে বাজারে একটু মুভমেন্ট থাকবে বলে আশা করছি। একটু কেন ভালো মুভমেন্ট থাকতে পারে, তার কারণ 2-3টে জোন বুঝে নিন, তাহলেই দেখবেন সুবিধা হবে। যদি 23,150 থেকে 250-এর মধ্যে এখানে কোথাও খোলে কিচ্ছু করব না আমরা। 23,260-এর উপরে যদি 7-10 মিনিট চলে তাহলে 23,400 অবধি যেতে পারে। আমি বলবো 23,260-এর উপর যদি চলে তাহলে 23,350, তার উপর 23,400, কিন্তু কালকে 500 যাবে বলে এটা মনে হচ্ছে না। আউটসাইড চান্স কখন আসবে, যদি খুব ভালো কোনো নিউজ যদি এসে যায় তাহলে হয়তো এটা আসতে পারে, আদারওয়াইজ আসবে না। কিন্তু নিচের দিকে যদি মুভমেন্ট হয়, নিচের দিকে কিন্তু বেশ খানিকটা মুভমেন্ট হতে পারে। ধরুন এই লেভেলে যদি খুলে যায় 23,250 থেকে 150, তাহলে কিছু করব না। এমনকি 23,150 থেকে 99, যে 23,100 এই লেভেলেও কিন্তু কিছু করা যাবে না। ফলত এই উপর থেকে নিচে এবার আমরা পজিশান তেমন পেলে আমরা কল দিয়ে দিতে পারি, পার্সোনাল কল যদিও। তাহলে এবার দেখুন 23,077-এর নিচে যদি চলে বাজার, ধরুন উপরে খুললো 23,077, 75 ভেঙে গেল, 75 যদি ভাঙে তাহলে 23,000-এর কাছাকাছি এবং 22,980-র নিচে যদি যায় তাহলে হচ্ছে 22,860, এই লেভেল অবধি আসতে পারে। কিন্তু তার নিচে বাজার আসার এখন কোনো সম্ভাবনা নেই। কালকেও যদি বাজার হল্ড করে যায় 23,400-400-র উপরে বা 23,400-র কাছাকাছি, তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট পরের দিকে আমরা দেখতে পারি। পরের দিকে বলতে পরের সপ্তাহের শেষের দিকে হয়তো তাহলে একটা উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। কাল কোথায় বন্ধ হচ্ছে সেটা দেখা যাক। সবচেয়ে ভালো হয় 23,500-র উপরে ইমিডিয়েট বন্ধ হওয়া, ঠিক আছে। দেখা যাক কাল কী হয়।